ফেসবুকে নতুন আরও একটি আপডেট চলে এসেছে এবং এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যারা বিশেষ করে ফেসবুক নিয়ে কাজ করেন। ফেসবুকের কি আপডেট চলে এসেছে চলুন আমরা দেখে নিই। ফেসবুকের অফিসিয়াল যে আপনার সাইটটা আছে সেখানেও যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন তারা কিন্তু আপনার আপডেটেড নিউজটা এখানে দিয়ে দিয়েছে যে ইয়োর ফেসবুক লাইভ ভিডিও উইল নাও বি অ্যাভেলেবল ফর 30 days বিফোর বিং রিমুভড। তো এখানে অ্যাকচুয়ালি তারা বলছে যে আপনার যে ফেসবুকের যে লাইভ ভিডিওটা ছিল সেই ভিডিওটা আপনার এখন থেকে অনলি 30 দিন তারা আপনার পেজ কিংবা প্রোফাইলে রাখবে, তারপর অটোমেটিকলি সেটা ডিলিট করে দিবে। তো আপনি চাইলেও সেই ভিডিওটাকে আর কখনোই 30 দিনের পরে আপনার পেজ কিংবা প্রোফাইলে পাবেন না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তার আগে বলে নিচ্ছি, যারা মূলত শুধুমাত্র লাইভ ভিডিও নিয়ে কাজ করতেন তাদের জন্য একটা বড় দুঃখের খবর এটা। তো আপনারা চেষ্টা করবেন এখন থেকে লাইভ ভিডিওর পাশাপাশি আপনার ইনস্ট্রিম অ্যাডসন রিলস এবং সাবস্ক্রিপশন কিংবা যে পিকচার আপলোড দিয়ে এইগুলো নিয়ে বেশি বেশি কাজ করবেন, কারণ লাইভ ভিডিও নিয়ে অনলি যারা কাজ করতেন তারা কিন্তু এরপর থেকে লাইভ ভিডিওর মাধ্যমে কোনো ইনকামই করতে পারবেন না। আপনার লাইভ ভিডিওটা অনলি 30 দিন আপনার পেজ কিংবা প্রোফাইলে স্থায়িত্ব হবে। কেন এইটার সিদ্ধান্ত তারা নিল? প্রথমত হচ্ছে লাইভ ভিডিওটা মূলত যখন আমরা ভিডিওটা করি এবং ভিডিও আপলোড দেওয়ার পর বেশ কিছুদিন চলার পর ওই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি চলা বন্ধ হয়ে যায়, মানে ভিউ হওয়া বন্ধ হয়ে যায়। তো ওই ভিডিওটা জাস্ট থেকে যায়। তো থাকার কারণে তাদের হচ্ছে যে ফেসবুক মিটা কর্তৃপক্ষের যে স্টোরেজ আছে সেটার ফুল হয়ে যাচ্ছে এবং এটার কারণে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে এই অবাঞ্ছিত যে ভিডিওগুলো আছে কিংবা যেগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, যেগুলো দর্শকের সামনে আর পৌঁছায় না, যায় না, দর্শক দেখে না, সেই ভিডিওগুলোকে তারা রাখার প্রয়োজন বোধ মনে করছে না, যার কারণে এই ভিডিওগুলোকে তারা রিমুভ করে দিচ্ছে। এখানে তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনার ফেব্রুয়ারির 19 তারিখ 2025-এর পর থেকে তাদের এই যে ভিডিওগুলো লাইভ ভিডিওগুলো আছে সেগুলো তারা অটোমেটিকলি এখানে দেখেন তারা একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। এবং এইটা আপনার যদি আপনি এই ভিডিওটাকে আপনার যদি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এখানে আপনি সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে আপনি কিন্তু রেখে দিতে পারেন। তো আপনি কি করবেন, এই যে এখানে তারা বলে দিচ্ছে হোয়াই দিস হ্যাপেনিং, উই আর আপডেটিং আওয়ার ফেসবুক লাইভ ভিডিও স্টোরেজ পলিসি সিন্স মোস্ট ভিউজ অন লাইভ ভিডিওস অ্যাকর্ড উইথিন দ্য ফার্স্ট ভিউ উইকস আফটার ইউ গো লাইভ। তো এই যে আমি যেটা বললাম এখানে যে জাস্ট এই ভিডিওগুলো কিছু হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা কিছুদিন চলার পরে এই ভিডিওগুলো কিন্তু জাস্ট আর কোনো ভিউ হয় না। তো এটা জাস্ট স্টোরেজ, তাদের স্টোরেজটাকেই ফুল করছে। এই জন্য মেটা কর্তৃপক্ষ তাদের এই যে দিস নিউ লাইভ ভিডিও স্টোরেজ পলিসি অলসো বেটার এলিগেন্স উইথ ইন্ডাস্ট্রিয়াল, যাই হোক। তো এখানে তারা এই যে স্টোরেজ, তাদের যে একটা স্টোরেজ আছে প্রতিটা ইশারে কিন্তু একটা স্টোরেজ থাকে, সেই স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে, যার কারণে তারা এই ভিডিওগুলোকে আপনার জাস্ট 30 দিন আপনার পেজ কিংবা প্রোফাইলে রাখবে, তারপরে অটোমেটিকলি কিন্তু তারা ডিলিট করে দিবে, ঠিক আছে। তো আপনি এটা কি করবেন, আপনার যে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি চাইলে আপনার যে এই যে এখানে বলছে ইউ ক্যান ডাউনলোড ইন্ডিভিজুয়ালি ভিডিওস বাই ওয়াচিং দিস ভিডিওস ইভেন্ট অ্যান্ড সেভিং টু ইট ইউর ডিভাইস। তো আপনি আপনার সেই গুরুত্বপূর্ণ যদি কোনো লাইভ ভিডিও থাকে সেটা আপনার ওটাকে ডাউনলোড করে নিতে হবে। আপনার যদি সিঙ্গেল কোনো ভিডিও থাকে সেটা আপনি আপনার ডাউনলোড করে নেবেন। তারপরে আপনার এখানে বলছে তারা যে ইউ ক্যান অলসো ডাউনলোড অল অফ ইউর ভিডিওস ইন এ সিঙ্গেল জিপ ফাইল অন মোবাইল অ্যান্ড ওয়েব। তো আপনি আপনার যে ভিডিওগুলো আছে লাইভ ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো সকল ভিডিওগুলোকে জাস্ট একটা সিঙ্গেল জিপ ফাইলের মাধ্যমে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারা সেই অপশনটাও আপনার অ্যাভেলেবল করে দিয়েছে, অথবা ডাইরেক্টলি ট্রান্সফার ইউর লাইভ ভিডিওস টু কোল্ড স্টোরেজ। তো আপনি চাইলে আপনার যে লাইভ ভিডিওগুলো আছে সেগুলোকে আপনি স্পেসিফিকভাবে একটা করে আপনি ডাউনলোড করে আপনি সেগুলোকে সংরক্ষণ করতে পারেন। আপনার যদি গুরুত্বপূর্ণ লাইভ ভিডিও থেকে থাকে আপনারা এই 29 তারিখের থেকে কিন্তু তাদের এই আপডেটটা কার্যকর হয়েছে, এখনও সবার হয়তো অ্যাভেলেবেল সবার পেজে আসছে না কিংবা অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু 19 তারিখ থেকে আপনার যে লাইভ ভিডিওগুলো করা হবে তারপরে 30 দিন আপনি হিসেব করে আপনার যে লাইভ ভিডিওগুলো থাকবে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও থাকলে সেগুলোকে অবশ্যই ডাউনলোড করে আপনি আপনার ডিভাইসে সংরক্ষণ করে রাখবেন। পরে আপনি সেটাকে রিলস আকারে অথবা ইনস্ট্রিমে অ্যাড বড় ভিডিও আকারে আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলে আপলোড দিতে পারবেন। তো এই ভিডিওটা নতুন যে আপডেটটা এসছে এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দ্রুত যারা লাইভ ভিডিও নিয়ে কাজ করতেন তারা লাইভ ভিডিও করা মানে লাইভ ভিডিও করবেন, বাট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা ডাউনলোড দিয়ে আপনাদের ফোন কিংবা যে কোনো স্টোরেজে আপনারা সেটাকে
সংরক্ষণ করবেন, না হলে কিন্তু আপনি আপনার সেই গুরুত্বপূর্ণ ভিডিওর আগে চিরতরে হারিয়ে ফেলতে পারেন। আপনি কখনোই আর এই ভিডিওগুলোকে আপনি আর ফিরে পাবেন না। তো আপনারা এই যে আপডেটটা অবশ্যই একটু ভালো করে আপনারা একটু পড়ে নেবেন কিংবা চেক করে নেবেন। আপডেটের ফলে কিন্তু আমাদের নতুন আরও কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, আমাদের বা সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জিং হচ্ছে আমরা যারা লাইভ ভিডিও নিয়ে কাজ করতাম। তো এই ছিল মূলত ফেসবুকের নতুন যে আপডেটটা এসছে, সেই আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টস করবেন। আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেল এবং পেজে কিন্তু নিয়মিত আপলোড দেওয়া হয়ে থাকে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারা ভিডিওগুলো থেকে উপকৃত হন, বাট আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না কিংবা পেজটাকে ফলো দেন না। এই কাজটা করবেন না, অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন।